হরে কৃষ্ণ। দেখো দিদি ভাইরা, আমি অর্চনা, আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে। আর রোজগারের মতো আমি সকাল সকাল একটা টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বেলে দিয়েছি। আমি কড়াতে একটু সরষের তেল দিয়ে দেবো। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে, দেখে যদি ভালো লাগে তোমরা এইভাবে রেসিপিটা খুব স্ন্যাক্স হিসেবে করবো। তোমরা তোমরা করে খাবে, কে কমেন্টে লিখবে আমার রেসিপিটা কেমন হয়েছে। সকলের সঙ্গে শেয়ার করবে, ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করবে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে, তাহলে নিত্য নতুন রান্নার রেসিপি ভলগো যা রান্না হবে, যা রেসিপি হবে তোমরা সব দেখতে পাবে। দেখো, তেলটা গরম হোক, তোমাদেরকে আবার দেখাবো। দেখো দিদি ভাইরা, আমি কটা লঙ্কা আগে তেলে ভেজে নেব, নিয়ে তোমাদেরকে আবার দেখাবো। দেখো দিদি ভাইরা, আমি লঙ্কাগুলো ভেজে নিয়েছি, এই যে। এবারে আমি ওই তেলেতে জিরে দিয়ে দেবো 1 চামচ, আর সাদা তিল দিয়ে দেবো 2 চামচ। দেখো, কালো সর্ষে দিয়ে দেবো 1 চামচের মতো। এটা ভাজা হয়ে গেছে, এবারে ওতে আমি জল দিয়ে দেবো। দেখো দিদি ভাইরা, অল্প করে জল দিয়ে দেবো। দেখো দিদি ভাইরা, লঙ্কা যে ভেজে গুঁড়িয়ে রেখেছি তার অল্প করে আমি এতে দিয়ে দেবো। এটা ফুটে গেছে, এবার আমি দেখো 200 সুজি একটা প্যাকেট এতে ফেলে দেবো। দিয়ে আমি একটু নুন দিয়ে এটা ডো বানিয়ে নেবো। একটা স্বাদ মতো নুন দিয়ে দেবো, দিয়ে একটা ডো বানিয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো। ডোটা আমার হয়ে এসেছে, এবার আমি ওপর থেকে ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেবো। দেখো দিদি ভাইরা, এই ডোটা আমি ঠান্ডা করে নিয়েছি, এতে আমি আলু গ্রেট করে দেবো। আলু সেদ্ধ করা আছে, আলু গ্রেট করে দিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো দিদি ভাইরা, আলুটা আমি গ্রেট করে দিয়েছি, এবার ওতে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। দেখো, কালারের জন্যে আমি লঙ্কা গুঁড়িয়ে দিয়েছি, কালারের জন্য আমি একটু লাল লঙ্কা দিয়ে দেবো। ঝাল হবে না, অথচ কালার হবে, যেহেতু স্ন্যাক্স। এবারে আমি এইটা ডোটা মাখিয়ে তোমাদেরকে দেখো দিদি ভাইরা, আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবারে আমি একটু হাতটা ধুয়ে হাতে একটু তেল মাখিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো দিদি ভাইরা, আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে তাতে একটু সাদা তেল দিয়েছি। এরকম আমার হাতে একটু সাদা তেল গুলিয়ে নিয়েছি, এরকম সাদা তেল গুলিয়ে নিয়েছি। নিয়ে আমি এখান থেকে দেখো, ডোটা কিন্তু আমি একটুও জল দিইনি, কর্নফ্লাওয়ার আলু গ্রেট করে সুজিতে দেখো এখান থেকে অল্প অল্প করে নিয়ে একটা শেপ বানিয়ে নিয়ে চৌকো। অনেক রকম হয়, তোমাদেরকে আমি এই একটা দেখিয়ে দিলাম। তোমরা এরকম গোল গোল বলও করে নিতে পারো, স্ন্যাক্স হিসেবে সবেতেই খাওয়া যাবে। একে খেতে হেভি সুন্দর লাগে। তো আমি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি, তোমরা দেখে করে খাবে, খেয়ে কমেন্টে লিখবে আমার এইটা কেমন হচ্ছে। দেখো, এটাকে লম্বা করে একটু চ্যাপটা করে নিয়ে এইভাবে ছুরি দিয়ে কেটে নিল। চৌকো চৌকো শেপ হয়ে গেল, একেও ভাজা যাবে। আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে ছেড়ে দেবো আমি। এইভাবে করে ভেজে তোমাদেরকে আবার দেখাবো। দেখো দিদি ভাইরা, স্ন্যাক্স হিসেবে যেটা আমি করেছি সে ভাজা হয়ে গেছে। দেখো, সবগুলো ভাজা হয়ে গেছে। আমার অনেক তেল লাগেনি, তোমরা দেখে হয়তো বলবে এ অনেক তেল। আমি 50 গ্রাম তেল দিয়েছি, দেখো তাতে আবার তেল একটু রয়ে গেছে। 50 গ্রাম তেল, একে জোর কমিয়ে ভাজলে খুব সুন্দর হবে। দেখো কত সুন্দর, দেখো কত সুন্দর মচমচে হয়েছে। একটা দেখো ভেঙে দেখাচ্ছে, দেখো দেখো।
হেভি সুন্দর, একে খেয়ে দেখবে, স্ন্যাক্স হিসেবে চা কফি দিয়ে খাওয়া হয়ে যাবে, আর মুড়ি দিয়ে দিয়ে খাওয়া হয়ে যাবে বসে আড্ডা মারতে মারতে। আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে, তাহলে নিত্য নতুন রান্নার রেসিপি বলব সব কিছু দেখতে পাবে। কমেন্টে লিখবে আমার এই স্ন্যাক্সটা কেমন হয়েছে। হরে কৃষ্ণ, রাধে রাধে।